নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে নিতে চলেছি দার্জিলিং স্টাইলের ভেজ মোমো। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে এরকম ভাবে ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে। তারপরে এগুলোকে আমরা চপারের মধ্যে দিয়ে দেব, আর চপারের মধ্যে দিয়ে খুব ছোট ছোট করে চপ করে নিতে হবে। এই বড় বড় বাঁধাকপিগুলোকে আমি একটু পিস করে নিচ্ছি, তারপরে এগুলোকে চপারের মধ্যে দিয়ে দেব। চপারে দেবার পর খুব ভালো করে ছোট ছোট করে চপ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মিহিভাবে বাঁধাকপিটা এরকম ভাবে চপড হয়ে গেছে। এরপর আমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এই যে বাঁধাকপিটা আর গাজরটা আমরা চপ করে রেখে নিয়েছি আগের থেকে, আর সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটাকে এরকম ভাবে গ্রাইন্ডারের মধ্যে ভালো করে গ্রাইন্ড করে নেব। কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপরে আমরা চপ করে রাখা গাজরটা দিয়ে দেব, আর বেটে রাখা যে সয়াবিনটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার ফ্রাই করতে স্টার্ট করব। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে সব দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে মশলাটাকে। মশলাটা যতক্ষণ না পর্যন্ত ফ্রাই হচ্ছে ততক্ষণ এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা তৈরি হয়ে গেলে আমরা এরপর ডো বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কিলোর মতো ময়দা। ময়দাটাকে একটু ভালো করে এরকম ভাবে হাত দিয়ে ফেলিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব বেশি নরম না হয়। এবার এই ডোটাকে খুব ভালো করে এরকম ভাবে মেখে নিতে হবে, তাহলে ময়দাটা খুব ভালো নরম হয়ে যাবে। এরপর এর মধ্যে থেকে আমরা বড় বড় করে 3টে লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলোকে এরকম ভাবে রুটির আকারে বেলে নেব। সামান্য পরিমাণ আটা দিয়ে এই লেচিগুলোকে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। একটা বড় সাইজের রুটির আকারে বেলে নিতে হবে। তারপর গ্লাস দিয়ে এরকম ভাবে ছোট ছোট করে রুটির আকারে কেটে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে মোমো বানানোর জন্য যে আটার ডোটা আমাদের দরকার, সেটা তৈরি হয়ে যাবে। এরকম ভাবে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট রুটির আকারে কাটা হয়ে গেছে। এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা মোমোর মধ্যে দিয়ে দেব, আর এরকম ভাবে এটাকে ডিজাইন করে মুড়ে নেব দুপাশ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আস্তে আস্তে দুপাশ থেকে মুড়ে নিচ্ছি। মোমোটাকে খুব ভালো করে এরকম ভাবে মুড়ে তৈরি করে নিতে হবে, যাতে ভেতরের ফিলিংটা বাইরে না চলে আসে। এভাবে মোমোগুলো তৈরি হয়ে গেলে আমরা এটাকে স্টিম হতে দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের মতো স্টিম হয়ে যাবে। তারপর গরম গরম মোমো এনজয় করব। আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন, আর কেমন লাগলো আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে।